এটা রাহাতের ফোনের সাথে কানেক্টেড না? রাহাত, আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই কম দামে ফোনে কথা বলা যায়, স্মার্ট ওয়াচ হিসেবে ইউজ করা যায় এমন একটা ডিভাইসের খোঁজ দিব আপনাদেরকে, যেটা Zeblaze GTR2। নাম MH ফিটের কপি এবং ডিজাইনটা অনেকটা গ্যালাক্সি ওয়াচের কপি, বাট এতে ফাংশনালিটি এবং ওভারঅল ফিচার টিচার সবকিছু মিলিয়ে ডিভাইসটা 3000 টাকার মধ্যে একটা কম্পেলিং ডিভাইস। সো এবার মার্কেটে স্ট্রং কম্পিটিশন পাবে W12 এর সাথে, মিব্রো কালারের সাথে, বাট দুইটা স্মার্ট ওয়াচেই কলিং ফিচারটা নেই। তো চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আমি হৃদয় আপনাদের সাথে আছি, বাট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে আশরাফ ইন্টারন্যাশনাল। তাদের কাছ থেকে আপনি জিবলেস সহ অন্যান্য অনেক স্মার্ট ওয়াচ এবং আরও অনেক ব্র্যান্ডের গ্যাজেট সুলভ মূল্যে পারচেস করতে পারবেন, এবং তাদের ফেসবুক পেজে আপনি নক করে যে কোনো প্রোডাক্ট হোলসেল অথবা খুচরা কিনতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও চেক করে নেবেন। আর এই ডিভাইসের প্রাইস এই মুহূর্তে 3000 টাকার মধ্যে। এটারও আপডেটেড প্রাইস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো প্রথমেই ডিভাইসটার বিল্ড কোয়ালিটিতে চলে যাই। ডিজাইনটা অনেকটাই দেখতে গ্যালাক্সি ওয়াচের মতো। উপরের দিকের বেজেলটা দেখলে মনে হয় এটা রোটেট করে, বাট ইটস নট। চারপাশের ডিজাইনটা ক্লাসি বলবো, মেটাল কনস্ট্রাকশন। ডান পাশে দুটো বাটন রয়েছে, উপরে বাটনটা লক আনলক বাটন এবং নিচের বাটনটা এক্সারসাইজ বাটন। নিচের দিকের পোর্শন যেখানে মাইক্রোফোন এবং স্পিকারের জন্য আলাদা আলাদা কাট আউট রয়েছে। নিচের দিকে সব রকম সেন্সারের সাথে এবার SPO2 সেন্সার অ্যাড করা হয়েছে। ডিভাইসটার ডিসপ্লে রাউন্ড এবং ডিসপ্লেটা কালারফুল, ঠিক আছে। কিছু কিছু স্মার্ট ওয়াচ ফেসগুলো ভালো লাগে, কিছু কিছু ওয়াচ ফেসগুলোর নাম্বারগুলো একটু কম শার্প লাগে। সো সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে ডিসপ্লেটা রেজুলেশনের দিকে একটু ঘাটতি রয়েছে। সো সব ক্ষেত্রেই আমরা খেয়াল করেছি যে নাম্বার লেখা এই টাইপের জিনিসগুলো একটু পিক্সেলেটেড লাগে, যার কারণে ক্লিয়ার বোঝা যায় না। কিছু কিছু জিনিস ছোট টেক্সট হলে আর একটু সমস্যা বেশি হয়, বাট কালার মোটামুটি ভালো ছিল। কিছু কিছু ওয়াচ ফেসে বেশ সুন্দর লাগে স্মার্ট ওয়াচটা। বাইরে যদি পরে থাকি, লুক এবং অ্যাপিয়ারেন্স মোটামুটি সবারই নজর কাড়বে। ভালো লাগে দেখতে, অনেকটা গতানুগতিক দামি স্মার্ট ওয়াচগুলোর মতোই লাগে দেখতে, বাট এটার প্রাইস 3000 টাকার মধ্যে। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে এর ওয়াচ ফেসে অ্যানিমেশন রয়েছে। সো এই অ্যানিমেশনগুলো আপনি উপভোগ করতে পারবেন। স্মার্ট ওয়াচটা বেশ রেসপন্সিভ, টাচ করার সাথে সাথে অ্যানিমেশনগুলো কাজ করে এবং স্ক্রোল করা বা অন্যান্য সব অ্যাকশনগুলো বেশ ফাস্ট কাজ করেছে এই স্মার্ট ওয়াচে। এর নোটিফিকেশন ডিসপ্লেটা সুন্দর, মেসেজের ফুল বডি শো করে, যদিও বাংলা শো করে না, বাট প্রত্যেকটা মেসেজের একটা সামারি আমার এখানে শো করেছে। এবং আপনি ফোন পেলে ভাইব্রেশন দেবে। উপর থেকে নিচে সোয়াইপ করলে এর কুইক মেনুতে একটা কল বাটন রয়েছে, সেই বাটনটা ওপেন করে সবুজ করে দিলে আপনার ফোনের সাথে ব্লুটুথ দিয়ে এই ডিভাইসটা হ্যান্ডস ফ্রি ভাবে কানেক্টেড হবে। তখন আপনি কলে কথা বলতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, এবং ভয়েস ক্লিয়ারিটি আমাদের রেকর্ডিংয়ে আমরা দিয়ে দেবো। আপনি আইডিয়া পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে। আর এই ডিভাইসটাতে কলিং ফিচার রয়েছে, সো আপনি স্মার্ট ওয়াচ থেকেই কল করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনার সাথে আপনার মোবাইল ফোনটা থাকতে হবে, আদারওয়াইজ এই কল ফিচারটি কাজ করবে না। সো এর ভেতরে সিম ইউজ করার সুযোগ থাকছে না। এই যে আমাদের কল চলে আসছে এবং কল ইয়াতে আমাদের দেখা যাচ্ছে যে আমরা শুধু হ্যাং আপ করতে পারবো। কিন্তু আমরা যদি এখন এইটাতে জাস্ট খালি গ্রিন বাটনটা ট্যাপ করি, পাওয়ার অন, এবং এখানে সাউন্ডও চলে আসছে। এবার যদি কোনো কল দেওয়া যায়, এই যে নাও উই আর সিইং টু বাটনস, একটা গ্রিন এবং একটা রেড। গ্রিন বাটনটা আমরা প্রেস করলে, হ্যালো, ওকে, আমরা যেহেতু ঘরের মধ্যে থেকেই কল করেছি, সো একটা ইকো আসতেছে। এটা এমনিতে আসে না, বাইরে যখন আমরা কল করি নর্মাল হ্যান্ডস ফ্রির মতো করে কথা বলা যায়। এতে 22 মিলিমিটারের ডিটাচেবল বেল্ট ইউজ করা হয়েছে, যেটা কুইক রিলিজ পুশার রয়েছে। বেল্টের কোয়ালিটি ভালো, বেল্টের উপরে একটা টেক্সচার রয়েছে, বেল্টের ভেতরে একটা স্মুথ ফিনিশ দেওয়া হয়েছে। এই সিলিকন বেল্টটা হাতে পড়লে তেমন কোনো চুলকানি বা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করেনি। সো এর কেস ম্যাটেরিয়াল জিঙ্ক অ্যালয় এবং এর বেজেল ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম অ্যালয়। সবকিছু মিলিয়ে স্মার্ট ওয়াচটা অনেক লাইট ওয়েট, 53 গ্রামের কাছাকাছি ওজন। এটা অনেকের কাছে একটু ভারী লাগতে পারে। আমি রিসেন্টলি বেশ কিছু লাইট ওয়েট স্মার্ট ওয়াচ ইউজ করেছি, হাতে পড়লে বোঝা যায়। আর 43 মিলিমিটার ডায়ালটা আমার হাতে একটু বড় লাগে। আমার হাতের সাইজ অনুযায়ী 42 ইজ আ মাচ বেটার অপশন। আমার হাতের সাইজ অনুযায়ী 42 মিলিমিটার ডায়ালকে আমার একদম বটম লাইন মনে হয় যে এর বেশি বড় ডায়াল আমার হাতে একটু বড় লাগে। এটা একটু বড়র দিকে পড়বে, বাট ছেলেদের হাতে মানিয়ে যাবে, মেয়েদের হাতে অতটা সুন্দর লাগবে না, কারণ এর লুকটা অনেক স্পোর্টি। এর ডিসপ্লেটা ছোট, 1.28 ইঞ্চের ডিসপ্লেটা
240x240 পিক্সেলের। কালার মোটামুটি ভালো থাকলেও এর ডিসপ্লের যে শার্পনেস এটা আমার কাছে ঘাটতি বলে মনে হয়েছে। পিক্সেলেটেড লাগে টেক্সটগুলো মাঝে মাঝেই, তবে কিছু কিছু ওয়াচ ফেসে ডিসপ্লেটা দেখতে ভালো লাগে। আর অ্যানিমেশনের কথা আমি আগেই বলেছি, এই ডিভাইসটা গ্লোরিফিট অ্যাপ্লিকেশনের সাথে ফোনের সাথে কানেক্টেড হবে। সেই গ্লোরিফিট অ্যাপ্লিকেশন থেকে হরেক রকম স্মার্ট ওয়াচ ফেস আমরা এখানে অ্যাড করতে পারবো। সো আমাদের এই Zeblaze GTR2 ডিভাইসটা ফোনের সাথে কানেক্ট হবে গ্লোরিফিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ইমিল্যাব W12 এই স্মার্ট ওয়াচটাও কানেক্ট করেছিলাম। ডায়াল সেটিংসে আমরা ডায়াল সেন্টারে চলে যেতে পারবো। বেশ কিছু ডায়াল আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো কালারফুল ডায়াল আছে। ডায়ালগুলো আসতে একটু সময় লাগে। সো এখানে অনেকগুলো ডায়াল আছে, যে ডায়ালগুলোর মধ্যে অনেকগুলোতে কালার আছে, অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের ছবি দেওয়া আছে। ইয়েস, এই যে আমাদের ছোট ছোট টেক্সটগুলো, ফ্রাইডে, আমার হার্ট রেট 97 বিপি, এই জিনিসগুলো লেস শার্প দেখায়। তাছাড়া বেশ কিছু অ্যানিমেটেড ওয়াচ ফেস আছে। আর কাস্টম ডায়ালে গেলে আমরা এখান থেকে নিজের ওয়ালপেপার সিলেক্ট করে আমরা কাস্টম ওয়াচ ফেস দিতে পারবো। তাছাড়া এখান থেকে কল রিমাইন্ডার টার্ন অন করা যায়, SMS রিমাইন্ডার, অ্যাপ রিমাইন্ডার সবকিছু অন করা যায়। ডিভাইসটা ব্লুটুথ 5 এর মাধ্যমে ফোনের সাথে কানেক্টেড হবে। এতে IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। 5 ATM হলে ভালো লাগতো, বাট 5 ATM না, মানে 1.2 মিটারের কাছাকাছি পানি নিচে যাবে। সুইমিং এর জন্য উপযোগী না। 5 ATM থাকলে আমি মনে করি যে সুইমিং এর জন্য উপযোগী একটা ডিভাইস হয়, কিন্তু এটা ওরকম না। এটা জাস্ট খালি জিম কিংবা রানিং, ওয়াকিং, জগিং এই টাইপের জিনিসপত্রের জন্য ইউজ করা যাবে। ডিভাইসটা স্ট্যান্ড বাই টাইম মোটামুটি 10 দিনের উপরে, বাট স্মার্ট ওয়াচ হিসেবে ইউজ করলে বা ফোনের সাথে কানেক্টেড রেখে ইউজ করলে এটা 6 দিন হাইয়েস্ট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সো ব্যাটারির দিক থেকেও এত চাঙ্কি বড় একটা ডিভাইস আমাকে হতাশ করেছে। কন্টিনিউয়াস যদি আমরা ইউজ করতাম 10 দিনের কাছাকাছি যদি হতো, ইট উড বি আ বেটার ডিভাইস। হ্যান্ডস ফ্রি কলের জন্য আপনারা এখানে গানও বাজাতে পারবেন। রাহাত ভিডিও করতেছে ম্যান, এখন গান বাজায় না। ডিভাইসটার হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং এ চলে যায়। ডিভাইসটাতে হার্ট রেট সেন্সার, SpO2 সেন্সার এবং অন্যান্য যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেগুলো রয়েছে। 20টা প্লাস স্পোর্টস মোড রয়েছে। এর সাথে এখানে ব্লাড প্রেশার মনিটরিং করা যায়, বাট আমি আগেই বলে রাখি ব্লাড প্রেশার মনিটরিং এটা স্মার্ট ওয়াচ থেকে করা যায় না। অ্যাকচুয়াল ব্লাড প্রেশার মনিটরিং এর কথা চিন্তা করি, প্রেশার মাপার যে যন্ত্রটা আছে সেটাই ইফেক্টিভ। এটা জাস্ট খালি একটা ওভারঅল রিডিং দিবে। গিমিক বলবো, রিলায়েবল না, বাট এটার হার্ট রেট সেন্সার এবং অন্যান্য সেন্সারের অ্যাকিউরেসি আমার কাছে খারাপ লাগেনি। আর স্টেপ কাউন্টিং ইটস গুড অলসো, 95% এর উপরে অ্যাকিউরেসি দেখিয়েছে। সো ফিটনেস ট্র্যাকিং এবং স্পোর্টস পার্সনদেরকে এটা মোটামুটি ভালো সাপোর্ট দেবে, বাট ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হলে আমি পার্সোনালি কমফোর্টেবল ফিল করতাম। ডিভাইসটার একটা প্রবলেম আছে, এর রেইজ টু অ্যাওয়েক ফিচার যেটা নিচ থেকে উপরে তুললে ডিসপ্লেটা শো করবে, এটা অনেক টাইম নেয়। যদি আমি টাইম দেখার জন্যই হাত উঠাই, মাঝে মাঝে তাড়াতাড়ি হয়, মাঝে মাঝে অনেক টাইম নেয়, কোনো কোনো ক্ষেত্রে 1.5-2 সেকেন্ডের কাছাকাছি, যেটা একটু আমার কাছে অ্যানোয়িং লেগেছে। তাছাড়া ওভারঅল এই স্মার্ট ওয়াচটাকে আমার রিকমেন্ড করতে কোনো রকম প্রবলেম নেই। 3000 টাকার মধ্যে একটা রিলায়েবল স্মার্ট ওয়াচ, যেটা থেকে ফোনে কথা বলা যায়, বেশ ভালো সাউন্ড শোনা যায় এবং ফিটনেস ট্র্যাকিং, হেলথ ট্র্যাকিং, স্মার্টফোনের সাথে রেগুলার কানেক্টেড থেকে নোটিফিকেশন দেয়া, কল নোটিফিকেশন দেওয়া এবং ভাইব্রেশন সবকিছু মিলিয়ে ডিভাইসটা আমার কাছে ভালো লেগেছে। সো এবার আসি কম্পিটিশনে মিব্রো কালার কিংবা অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে এর পজিশনটা কোথায়। মিব্রো কালার চারকোনা ডিভাইস, সো ওইখানেই ডিফারেন্সটা হয়ে গেছে। এটা গোল্ড ডিভাইস, দেখতেও ডিফারেন্ট, যেহেতু ঘড়িগুলো পার্সোনাল চয়েসের সাথে অনেকখানি যায় এবং আপনি কোন কাজে কিভাবে ব্যবহার করতে চান সেই জিনিসটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে ঘড়ির ক্ষেত্রে। এদিক থেকে মিব্রো কালার এবং এটাকে আলাদা করা খুব ইজি, বাট আমার কাছে কালারের বিল্ড কোয়ালিটি আর একটু প্রিমিয়াম লেগেছে, কালারের ডিসপ্লেটাও আরেকটু আমার কাছে ভালো লেগেছে এর থেকে। দেন আমরা যদি W12 এ চলে যাই, W12 এ কল ফিচারটা নেই, এখানে কল ফিচারটা আছে। সো সেদিক থেকে এটা একটু এগিয়ে থাকবে, বাট W12 এর থেকে আরো ফাস্ট এবং আমার কাছে ওভারঅল W12 কে আরেকটু রিলায়েবল লেগেছে। বাট W12 এর ডিজাইন অতটা অ্যাট্রাকটিভ না, অনেক বড় দেখতে এবং কল ফিচার না থাকাটাও একটা ডিসঅ্যাডভান্টেজ অনেকের জন্য। সো সবকিছু মিলিয়ে আপনি আপনার নিড চিন্তা করবেন, আপনার কলিং ফিচার লাগবে কিনা চিন্তা করবেন এবং এর লুকটা আপনার কাছে কতটুকু ভালো লেগেছে সেটা চিন্তা করবেন। আমাদের এন্ড থেকে যদি আপনার এই ফিচারগুলো পছন্দ হয়, দিস ইজ আ রিকমেন্ডেড ডিভাইস এবং 3000 টাকার মধ্যে দিস ইজ আ ওর্দি পারচেস। জাস্ট আমার কমপ্লেইন থাকবে এর ডিসপ্লেটা যদি আরেকটু শার্প হতো, এর ব্যাটারি লাইফটা যদি আরেকটু বেটার হতো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি আমাদের পুরো ভিডিও আপনারা দেখেছেন এবং আমাদের ভিডিও থেকে আপনি আপনার পারচেস ডিসিশন নিতে পারবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, দেখেন আপনাদের জন্য ঘেমে টেমে ভিডিও বানাচ্ছি। আর যারা আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ জয়েন করেন নাই তারা সেখানে জয়েন করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। যে ওয়াচ ফেসগুলো বিল্ট ইন সেগুলো থাকাকালীন সময় আমরা রেজ টু অ্যাওয়েক ফিচারটা একদম সলিড পেয়েছি, যখন হাত তুলিয়েছি তখনই পেয়েছি। বাট যখন আমরা থার্ড পার্টি ওয়াচ ফেসগুলো ইউজ করতাম বা যখন অ্যানিমেটেড ওয়াচ ফেসগুলো ইউজ করেছি, তখন ডিসপ্লেটা অন হতে অনেক সময় লাগে, 2-3 সেকেন্ড পর্যন্ত সময় লাগে।